এ যেন চোর পুলিশের খেলা। রাতে চলে পুলিশের অভিযান আর সকাল হলেই বসে মাদকের আখড়া। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ঘুরলে এমন দৃশ্যই সবার চোখে পড়ে। এই দৃশ্য দেখলে মনে হয় চোর পুলিশের খেলায় মেতেছেন শাহবাগ থানা পুলিশ ও উদ্যানের মাদক কারবারিরা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সাথে শাহবাগ থানা, ঠিক তার মাঝখানেই সোহরাওয়ার্দী উদ্যান। এই উদ্যানেই চোখের সামনে বিক্রি হয় মাদক। সম্প্রতি উদ্যানের মাদক বিরোধী অভিযান আর গণমাধ্যমের কল্যাণে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে এই তথ্য। নিয়মিত অভিযানের পরে কতটা নিয়ন্ত্রণে এই মাদক ব্যবসা, এই চিত্রই দেখার জন্য উদ্যানের ভেতরে প্রবেশ করলে দেখা যায় আগের মতোই খদ্দের ডেকে বিক্রি করা হচ্ছে মাদক, যার পেছনে জড়িত অপ্রাপ্তবয়স্ক কিশোর ও কিশোরীরা। এবার ক্রেতা সেজে তাদের কাছে যাওয়ার পালা। কতটুকু কিনবো, কোথায় বসে সেবন করব, সাথে মাদক সেবনের সরঞ্জাম, সবকিছুই তাদের আয়ত্তে। এ যেন তাদের একচ্ছত্র আধিপত্যের জায়গা। কিন্তু নিয়মিত অভিযানের পরেও এখনও কিভাবে রমরমাভাবে চলছে এই কারবার? প্রশ্নের উত্তর খুঁজতে শাহবাগ থানার ওসির কাছে গেলে এ বিষয়ে বক্তব্য প্রদানে অস্বীকৃতি জানান তিনি। বলেন রমনা জোনের ডিসি মাসুদ আলমের সাথে যোগাযোগ করতে। মাসুদ আলমের নেতৃত্বেই দীর্ঘদিন এই এলাকায় অভিযান পরিচালনা করছেন শাহবাগ থানা পুলিশ ও ডিএমপি। মাদকের ব্যাপারে যে পুলিশের জিরো টলারেন্স অবস্থান, এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে সবসময়। এরা আজকে আমি 10 জন ধরলে কালকে বড় আরও 10 জন চলে আসে, নতুন করে মহিলাগুলো চলে আসে, বিশেষ করে মহিলাগুলো। এগুলো কেউ প্রেগন্যান্ট অবস্থায় থাকে, কেউ হচ্ছে দেখা গেলো যে একটু বেশি বয়স্ক, কেউ আবার হচ্ছে মানে পাও না এলো হুইল চেয়ারে বসে মাদক ব্যবসা করতেছে। এরকম অনেক আছে। অনেকের বিরুদ্ধে তো বহু মামলা আমরা বহু ধরা পড়ে আবার জামিন পেয়ে এসে আবার ওই একই কাহিনী করে। এত কিছু করে লাভ নাই। এটা হচ্ছে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, সবার মিলে আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে সবাইকে একসাথে কাজ করতে হবে। কাজ করে এটা নিয়ে একটু ভাবতে হবে। তো এটা না ভেবে ওই বিচ্ছিন্নভাবে কাজ করলে আমরা আমাদের মতো করে কাজ করতেছি, কিন্তু যতই করি এটা কিন্তু আশানুরূপ যে ফলটা হচ্ছে এটা তো অবশ্যই আগের চাইতে অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু ওই আশানুরূপ ফলটা এখনও আমরা পাচ্ছি না। কী কারণে? এটা সমন্বিত উদ্যোগ নাই। তো এই সমন্বিতভাবে আমাদের একটু কাজ করতে হবে। অভিযানের পরেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সোহরাওয়ার্দী উদ্যানের মাদক ব্যবসা? নিয়মিত অভিযান করে কেন শুধু ভাসমান ব্যবসায়ীদেরই ধরা হচ্ছে? এর পেছনে মূল হোতারা কেনই বা বারবার অচিরেই থেকে যাচ্ছে? এই প্রশ্ন সকলের। শাহরিয়ার জামিল নূর,